এই সময়ে এসে রাজনৈতিক দলগুলোর প্রধান দাবি আসলে যে প্রয়োজনীয় সংস্কারটুকু করে যত দ্রুত সম্ভব নির্বাচন করা, কারণ রাজনৈতিক দলগুলোর দাবি যে রুটিন ওয়ার্ক অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, দ্রব্যমূল্য স্বাভাবিক করা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনা, সেটিতে অনেকাংশেই কাঙ্ক্ষিত মাত্রায় বা যে প্রত্যাশা সেটি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। সুতরাং যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে, এটি রাজনৈতিক দলগুলোর দাবি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাই যখন একজন বলছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত করব, এই অবস্থায় এসে একটি রাজনৈতিক দলের ভাইস চেয়ারম্যান হিসেবে আপনার মূল্যায়ন জানতে চাইব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই আলোচক বিন্দুকে, ধন্যবাদ এসিটিভির দর্শক এবং কলা কৌশলী বিন্দুকে। প্রথমত, আপনি নির্বাচনের কথা বলবেন দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে। আপনি যখন নির্বাচনের চিন্তা করবেন, আগে দেশকে একটি স্টেবিলিটির মধ্যে আনতে হবে, আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, জনমনে একটি স্বস্তি আনতে হবে। কিন্তু এই সরকার কি তা এই পর্যন্ত পেরেছে? যদি পারত তাহলে ডেভিল হান্ট কেন? ডেভিল হান্ট কেন? এটিও তো আইন শৃঙ্খলা স্বাভাবিক করার একটি প্রক্রিয়া। অবশ্যই স্বাভাবিক করার প্রক্রিয়া, কিন্তু বিগত 6 মাসে কি আইন শৃঙ্খলা স্বাভাবিক ছিল? পারছেন? পারেননি। সুতরাং আগে আইন শৃঙ্খলার প্রতি নজর দিতে হবে। নির্বাচন তো অবশ্যই করতে হবে। নির্বাচন করবে তখন যখন সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সাপেক্ষে। এখন সকল দলগুলোর সাথে কি আলোচনা করেছে? করা হয়নি। এখন ওইভাবে আলোচনা, বিশেষ করে আমাদের সাথেও করা হয়নি, আমাদের জাতীয় পার্টির সাথে করা হয়নি। তো এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার আপনি দেখেছেন যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। জাতীয় ঐক্য মিন্স কি? জাতীয় ঐক্য মিন্স কিন্তু কাউকে বাদ দিয়ে কাউকে রেখে তা না, সবাইকে রেখে জাতীয় ঐক্য গঠন করতে হয়। আপনি দেখেন প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের তালিকায় 2024 সালের বর্ষসেরা দেশ কিন্তু বাংলাদেশ এবং দ্বিতীয় অবস্থানে সিরিয়া। কেন রেখেছে? এটি রাখার কারণ হচ্ছে দুইটি দেশের মধ্যে একটা মৌলিক তফাৎ আছে। সে তফাৎটি হলো সিরিয়াকে 2 নম্বরে রেখেছে এই কারণে যে সিরিয়া যুদ্ধ করে স্বাধীন হয়েছে, সশস্ত্র অবস্থায় যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আর বাংলাদেশ কিন্তু দীর্ঘ 17 বছরের একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে করতে হঠাৎ করে জুলাইয়ের 1 তারিখ থেকে আন্দোলন শুরু হয়ে 1 মাসের মধ্যে একটি সরকার পতন করে ফেলছে। যার জন্য বাংলাদেশ 1 নম্বরে, সিরিয়া 2 নম্বরে। এবং বাংলাদেশ 1 নম্বরে থাকার পেছনে আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের, হ্যাঁ, সেটাও দায়িত্ব নিয়েছে। তো এটা সিরিয়া কিন্তু স্বাধীন হওয়ার সাথে সাথে কিন্তু দায়িত্ব নেয়নি, সরকার গঠন করেনি। 8ই ডিসেম্বর সিরিয়ার সরকার পতন হয়েছে, 29শে জানুয়ারি সিরিয়া সরকার গঠন করেছে, অপেক্ষা করেছে। এবং তারা কিন্তু আমরা যেভাবে রাস্তায় নেমে গিয়েছি, তারা কিন্তু এরকম রাস্তায় নামতে পারেনি। ইসরায়েল একটা অংশ দখল করে নিয়েছে, নিজেদের গোত্রীয় দ্বন্দ্ব ছিল। আমাদেরটা তো ছিল গণ অভ্যুত্থান। এই জন্যই তো বললাম ওদেরটা স্বাধীনতা ডিফারেন্ট, মৌলিক 2টা উপাদান, 2টা ভাগে বিভক্ত। তো এখন ওরা সরকার গঠন করেছে 29শে জানুয়ারি। তো তারা সরকারটা কিভাবে গঠন করেছে? তাদের নিজেদের আভ্যন্তরীণ গণ্ডগোল সব কিছু নিয়ন্ত্রণে এনে এবং সবাই সম্মিলিতভাবে একত্রিত হয়ে সরকার গঠন করেছে। আর আমরা 3 দিনের মাথায় সরকার গঠন করেছি, অন্তর্বর্তীকালীন সরকার। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা সকলে, যেমন আমরা জাতীয় পার্টিও এই গণ অভ্যুত্থানের অংশীদার, অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের নেতাকর্মী মারা গিয়েছে, মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে। তো আমাদেরকে 2 দিন ডাকলেন আর ডাকেন না। 48টা নিবন্ধিত দল, আপনি 48টা নিবন্ধিত দলের সাথে বসবেন না? হোয়াট এভার সে যেই হোক, আপনি সামাজিক সোশ্যাল পেপার যাদের আছে, আওয়ামী লীগ তো নিবন্ধিত দল বলছি, আমি আওয়ামী লীগের প্রশ্নে যাচ্ছি না, আমি বলছি নিবন্ধিত দলগুলো।
আপনি নিবন্ধিত দলগুলোর কথা বলছি, তো যাদের সামাজিক সোশ্যাল ফ্লেভার আছে, অনেকের সামাজিকভাবে অনেক সংগঠন আছে কিন্তু এই দেশে, ওদের সাথেও বসতে হবে, সাংবাদিক মহলের সাথে বসতে হবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এদের সাথে বসতে হবে, সবার সাথে বসে সমন্বয় করে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনে। আপনি কিন্তু কাউকে বাইরে রেখে কাউকে ভিতরে রেখে কারোর সাথে আলোচনা করে আবার অন্যর সাথে আলোচনা না করে কিন্তু আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা ঠিক হবে না। এখন সরকারের মধ্যে চিন্তা করতেছি কি বললেন আপনি, যে স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন প্রথম শুরু করেছিল হুসাইন মাহমুদ এরশাদ 1984 সালে, তখন সামরিক আইন ছিল। উনি স্থানীয় সরকার নির্বাচন 1984 সালে নির্বাচন শুরু করেছিলেন, ঠিক আছে। এবং আমি এই সরকারকে দেখছি যে হুসাইন মাহমুদ এরশাদের সরকারের আদলেই কিন্তু ওনারা হাঁটছেন। যেমন উনি উপজেলা ব্যবস্থা, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, হাইকোর্ট ডিভিশন বিভক্তি, মানে এদিকেই হাঁটছেন কিন্তু এই সরকার। কিন্তু বর্তমান বাস্তবতায় যেটি হয়েছে যে স্থানীয় সরকারের যারা দায়িত্বে ছিলেন, নির্বাচিত ছিলেন, তাদেরকে সবাইকেই বাতিল ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষ আসলে সেবা পাচ্ছে না, সেই প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে। এবং স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়ার প্রশ্নই আসে না।